হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া গোলাপের পাপড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি। চলো দেখে নেওয়া যাক। এর জন্য দেখো এখানে গোলাপের পাপড়িটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব এখানে 50 গ্রাম মতন চিনি। গোলাপের পাপড়িটা 50 গ্রাম চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ জন্য আমি এটা কুক করছি। দেখো কিছুক্ষণ করার পর চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে আর গোলাপের কালারটাও চেঞ্জ হবে। এটা এমন একটা রেসিপি, এটা কিন্তু খুবই একটা মানে ভালো সুস্বাদু রেসিপি, যেটা দিলে তোমরা অন্য রেসিপির স্বাদ পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো একটু আঁচ করতেই পেরেছো কী রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, আমি এখানে গুলকান্দ বানাচ্ছি। এটা দেখো অনেক ধরো হোলির সময়, শরবতের সময় মিক্স করা হয় বা পানির মধ্যে দেওয়া হয়। এই গুলকান্দ কিন্তু অনেক হিসেবে ইউজ করা হয়। দেখো বলে গেছে, আমি এখানে কিন্তু 2 চামচ মতন মধু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। গোলাপের পাপড়িটা আমি কিন্তু প্রথমে গ্রেট করে নিই, তোমরা চাইলে প্রথমে গ্রেট করে নিতে পারো, আমি এটা পরে এটাকে করছি। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দিলাম, আবার আমি এখানে 2 চামচ মতন মধু অ্যাড করছি। মধু অ্যাড করলে চিনিটা জমে যাবে না আর গুলকানটা খেতে খুব টেস্টি হবে। এবার আমি এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি, তোমরা চাইলে এরকমও সার্ভ করতে পারো। আমি এটাকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, তাহলে এটা গুলকানটা স্মুথ হবে আর টেক্সচারটা খুব সুন্দর হবে। দেখো আমি এখানে মিক্সিতে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু না দিলেও হয়, এটাকে এরকমভাবেও তোমরা সার্ভ করতে পারো। মিক্সিতে পেস্ট করে এটা কতটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। কোনো খাবারে দিলে পরে, যে কোনো মিষ্টিতে, সব কিছুতে এটা ফ্লেভার বাড়িয়ে দেবে এই গুলকান্দ। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে পারো। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। আর আমি এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।